গঙ্গাসাগরের উপকূলে বেগুয়াখালীর মতো কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক, তবেই রক্ষা করা যাবে কপিলমুনি মন্দির। প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাতে ঘুমোতে পারতেন না সাগরদ্বীপের বেগুয়াখালীর বাসিন্দারা, কারণ এই এলাকাটি একসময় এই দ্বীপের সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ এলাকা ছিল। প্রতি মুহূর্তেই সমুদ্র গিলে খেত এখানকার বসতবাড়ি ও কৃষিজমি। সেই সময় গ্রামবাসীরা প্রশ্ন তুলেছিলেন কিভাবে তারা এখানে বসবাস করবেন। কিন্তু সেই এলাকা এখন বদলে গিয়েছে সেখানকার মানুষের জীবনযাত্রা। তারা এখন নিশ্চিন্তে বসবাস করেন। উত্তাল সমুদ্রের ঢেউয়ের দাপট আর তাদের স্পর্শ করতে পারে না। গত প্রায় 12 বছর আগে কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার ওই এলাকায় স্থায়ী কংক্রিটের নদীবাঁধ নির্মাণ করেছে। তারপর থেকেই ওই এলাকাটি সুরক্ষিত। কিন্তু এখন ভাঙনের প্রবণতা বেড়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনের অংশে। প্রতি মুহূর্তে এখন সমুদ্র গিলে খাচ্ছে ওই এলাকার চরভূমি। বর্তমান 2 নম্বর থেকে 4 নম্বর সমুদ্র সৈকতে কেউ স্নান করতে পারেন না। সাগরবাসীর দাবি, গঙ্গাসাগরের উপকূলে বেগুয়াখালীর মতো কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক, তবেই এই এলাকাকে বাঁচানো সম্ভব। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা শম্ভু ঘরুই বলেন, জল আসতো সাইড দিয়ে চলে যেত, এতটা জলের গতি ততটা ছিল না, আর এত রাস্তাঘাটও ভাঙতো না। আর এই কয়েক বছর এখানে রাস্তাঘাট, একটা তো ঢালাই রাস্তা করেছিল সরকার থেকে, ঢালাই রাস্তা 2 নম্বর থেকে একদম 1 নম্বর থেকে একদম 5 নম্বর অবধি, ওটা ভেঙে চলে গেছে। গত বছর আবার একটা ইঁটা দিয়ে করেছিল, ওটাও এবছর ভেঙে পুরো চলে গেছে। হ্যাঁ, এবছর দেখছি আরও খানিকটা ওই ইঁটা তুলে, মানে ঢেউতে ইঁটা তুলে দিয়েছে একদম উপরের দিকে, মানে রাস্তাটা ভেঙে চলে এসছে আরও বেশি। ওইটা ওই লাইট হাউসে যেটা হয়েছে, ওই যে ঢালাই দিয়ে যেই কাজটা, ওইভাবে যদি কাজ হয় তাহলে আমাদের মনে হয় এখানে কিছুটা রোধ হবে, কেননা ওই দিকে পুরো বালি চড়া হয়ে ওখানে অনেকটা চড়া হয়ে গেছে, লোক অনেকটা নামতে পারবে। এখানে যেটা ছিল আগে, এখন আর ওটা নেই, এখন সব মাটি ফেলছে, সব মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে। সরকার থেকে ওই পাইলেন দিয়ে অনেকটা কাজ করার চেষ্টা করছে, থাকছে না ঢেউয়ের জন্য। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, যে বেগুয়াখালীতে যে ভাঙন প্রবণ এলাকা ছিল, এখন কিন্তু সেখানে খুব উন্নত মানের প্রযুক্তি দিয়ে কাজকর্ম করার ফলে সেখানে মানুষ কিন্তু শান্তিতে ওরা বসবাস করছে। গত 24 তারিখে আমি মাননীয় SCS সেচ দপ্তর মনীষ জৈন সাহেবের সাথে যে দেখা করেছিলাম, এবং সেখানে ওনার সাথে বিস্তারিতভাবে ওনার যিনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার আমাদের সুমন্ত বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং তিনি এইটা যেটা বলতে চাইছেন যে বর্তমান যে টেকনোলজি, সেই টেকনোলজি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওরা চেন্নাই, খড়গপুর IIT, ম্যাকিন্টোশ বার লিমিটেড এদের সাথে কথা বলেছেন, এবং তিনি এই যে ভয়াবহ যে ভাঙন, সেই ভাঙনের থেকে কিভাবে রক্ষা করা যায়, তিনি ইতিমধ্যে মাননীয় জেলা শাসকের সাথে আলোচনা করে খুব শীঘ্রই তিনি এই ভাঙন প্রবণ এলাকা দেখতে আসবেন। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যখন কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করেন, এবং সেই চুক্তিতে ছিল 42,000 কোটি টাকা। তাতে শুধু সাগর নয়, মনসুনে আমাদের পাথর প্রতিমা, আমাদের রায়দিঘি থেকে শুরু করে গোসাপা, বিভিন্ন যে ভালনারেবল পয়েন্টগুলো আছে, সেই সব জায়গায় যাতে নদীর ভাঙন থেকে এলাকাকে প্রোটেক্ট করা যায়, যাতে নদীর জলে আর গ্রাম না ভাসে, মানুষ যেন আর ক্ষতিগ্রস্ত না হয়, সেই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং 70% টাকা দেবে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, আর 30% টাকা দেবে আমাদের রাজ্য সরকার। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।